তুমিও খবরে রওনা দিলা, আমিও খবরে রওনা দিলা। কবরের ভয় যদি হইতো তাহলে শেখ হাসিনাও বুড়া বয়সে হাত নাচায় পুরি লাগাইতো না। খালেদা জিয়া হুইল চেয়ারে মিছিলে গণভবন দখল করার জন্য মিছিলে যাইতো না। ওবায়দুল কাদের মাতালের মতো পাগলামি করতো না। শামীম ওসমান বুড়া বয়সে পাগলামি করতো না। পাগলামি না এগুলি এটা পাগলামি না? সব জাতি, সব মানুষগুলি, ইয়ং জেনারেশন গুলি, শিক্ষিত মানুষগুলি, কে কার ছেলে, কে কার মেয়ে, একই ঘরের ছেলে, একই বাজারের, একই দোকানের, একই এলাকার, একজনের আদর্শ বাস্তবায়ন করার জন্য যিনি বানানেওয়ালা, যিনি আল্লাহ, জিহ্বা যিনি দিছেন, এ চোখ যিনি দিছেন, এ ঘিলু যিনি দিছেন, এ কণ্ঠ যিনি দিছেন, এ নাক যিনি দিছেন, এ জিহ্বা যিনি সুস্থ বানানেওয়ালা, এ কণ্ঠ যিনি সুস্থ বানানেওয়ালা, এ কণ্ঠ বলার ক্ষমতা যিনি দিছেন, একবারও তো রাস্তায় তার নামে সিজদা দিলি না, আল্লাহ বলে স্লোগান দিলি না, আল্লাহ বলে মায়া দিয়া ডাকলি না, আল্লাহ বলে প্রেম দিয়া ডাকলি না। এ তুই কুত্তা নীতি করস, এ তুই পাগল নীতি করস, এ তুই নোংরামি নীতি করস। এ কোন রাজনীতি না, এ কুত্তা নীতি, এ নোংরা নীতি, যেটা গাড়ি জ্বালায় দেয়, বাজার জ্বালায় দেয়, স্টেজ জ্বালায় দেয়, অশান্তি জ্বালায় দেয়। এটা কোন রাজনীতি না, এটা কুত্তা নীতি। এই কুত্তা নীতির জন্য ভাই ভাই যুদ্ধ, বাপ বেটা যুদ্ধ, দোকানদার যুদ্ধ, মহিলা আর পুরুষ যুদ্ধ। এ কোন রাজনীতি না, এ নোংরামির জন্য পুরা দেশটা পাগল বানায় দিচ্ছে। अल्लाह मेरे भाइयों আমি বয়ানের জন্য আসি নাই। আমি কয়েকদিন একা একাই কাঁদি। আরে আমারই তো ভাই, আমারই তো ছেলে, আমারই তো চাচা। আচ্ছা, একটা বুড়া মানুষ, এরকম একটা বুড়া মানুষ লাল দাড়ি দিয়া, ক্যাপ মাথায় দিয়া যদি এক পাগলের মাতলামির অনুষ্ঠানে বৈশা এক প্যাকেট বিরিয়ানি খাইয়া জোহরের নামাজ ছাইড়া দেয়, আসরের নামাজ ছাইড়া দেয়, মাগরিবের নামাজ ছাইড়া দেয়, ইশারের নামাজ ছাইড়া দেয়, কবরের কথা বলেন মনে করে না, আখিরাতের কথা মনে করে না, এক বুড়া বয়সে এক জার্সি গায়ে দিয়া, যে দলেরই হোক, আমি কোন দলের কথা বলি না, আমি কোন রাজনীতি করি না, আমার ভিতরে এক ব্যথা। আরে যে দেশ ওলামায়ে কেরাম স্বাধীন করছে, যে দেশের মাটি দামি, যে দেশের জমি দামি, যে দেশের গাছে ফসল দেয়, যে দেশের সাগরে ফসল দেয়, যে দেশের নদীতে ফসল দেয়, যে দেশে ওলামা দিয়া ভরা, কোলাবা দিয়া ভরা, কোরআন দিয়া ভরা, জিকির দিয়া ভরা, খানকা দিয়া ভরা, আল্লাহওয়ালা দিয়া ভরা, এদেশের রাজপথে এক নোংরা নীতি করার জন্য ইয়ং জেনারেশন গুলি, বুড়া মানুষগুলি কি মুক্তিযুদ্ধের নামে, কি জাতীয়বাদীর নামে রাস্তায় স্লোগান দিবে, রাস্তা অবরোধ করবে, জিনিসের দাম বাড়ায় দিবে, গাড়ি আগুন জ্বালায় দিবে, অবরোধ করে দিবে, টিয়ার গ্যাস পুলিশে মারবে, পুলিশ নোংরা, দলীয় নোংরা। যে দেশে এত নোংরামি, সে দেশে আমরা যাব কার কাছে? আমার এই ব্যথা আমি কাউরে বলি না, আমি কোন দলের বিরুদ্ধেও বলি না, তো আমার আফসোস লাগে। হারে যে দেশের মানুষ ওবায়দুল কাদেরের মতো মাতালের কথায় নাচে, খালেদা জিয়া হুইল চেয়ারে যে নাচে, তারেক জিয়া বিদেশ থেকে সংকার দেয়, এটা লইয়া নাচে। আরে ভালো ডাকে, কার কথায় নাচলা, কার কথায় স্লোগান দিলা, কার কথায় গাড়ি জ্বালাইলা, কার কথায় টিয়াস গাছ মারলা, একবারও ভাবলা না যিনি বানানেওয়ালা, যিনি পালনেওয়ালা, জমিন যার, এ আসমান যার, এ ক্ষমতা যার, এ দেশ যার, কই তারে তো একদিনও মায়া দিয়ে ডাকলা না, সকালেও ডাকলা না, রাত্রেও ডাকলা না, সন্ধ্যায়ও ডাকলা না, একবারও ভাবলা না ভাই তুমিও খবরে রওনা দিলা, আমিও কবরে রওনা দিলা, তো কি লইয়া রওনা দিলা? এ ক্ষমতা নিয়েই কবরে যাওয়া? এ ক্ষমতা কবরে যাইতে পারবে, এ ক্ষমতা নিয়ে কবরে যাওয়া যাবে না। আমি বড় আফসোস করে বলি, দি আলেকজান্ডার
দি গ্রেট আলেকজান্ডার পুরা বর্রে সগিরের প্রেসিডেন্ট 33 বছর বয়সে অর্ধ দুনিয়া বিজয় করছে আলেকজান্ডার। লোকে তারে পাতি চামচা নেতারা তারে নেতা বানায় নেয়, নিজের যোগ্যতায় যুদ্ধ কইরা কইরা দেশ বিজয় কইরা কইরা নেতা হইছে। এখন তো নেতা হওয়ার মেধাও নাই, নেতা হওয়ার হৃদয়ও নাই, নেতা হওয়ার কোয়ালিটিও নাই, চামচাগিরি কইরা নেতা বানায়। চামচা নেতা দ্বারা ভরা, পাতি নেতা দ্বারা ভরা, কুত্তা নেতা দ্বারা ভরা, সোনু নেতা দ্বারা ভরা, 2 নম্বর নেতা দ্বারা ভরা, দুর্নীতি নেতা দ্বারা ভরা। নেতার মধ্যে তো আখলাক থাকা দরকার, নেতার মধ্যে তো কোয়ালিটি থাকা দরকার। আরে বেশি দূরে যাও না, ফাতেমা জিন্নার মধ্যে যে কোয়ালিটি ছিল, যে আখলাক ছিল, ওই আখলাকও তো কারোর মধ্যে নেই। আল্লাহ তো মেরে ভাইও, এই দুনিয়া থাকার জায়গা না, এটা থাকারও জায়গা না, সুখেরও জায়গা না। কি বলেন? এটা থাকারও জায়গা না, সুখেরও জায়গা না। আপনারা মনে করবেন যে হুজুর আপনি আইসাই এই রাজনীতি শুরু করলেন, কোন সূরা না, শান না, মশান না, ধার না। সূরা যত শান দরকার, যত মশান দরকার, যত কাটিং দরকার, সব আমার আগের হুজুরে দিয়ে গেছে। আমার আর শান আর মশান আর কাটিং মাটিং দেওয়ার দরকার নেই। কি কথা কন না? ব্যাকেই যদি কাটিং দেয় আর শান দেয় আর মশান দেয়, এই উম্মতের ডাকবে কে? এই উম্মতের বোলাবে কে? এই উম্মতের আপন বানাবে কে? আল্লাহ, এটা ডাক দেন আল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রবাসী যুবকদের উদ্যোগে কবরবাসীর রুহের মাগফিরাতের জন্য কামনায় দোয়া, ইন্তজাম। তো আমার আমলের দ্বারা, আমার বলার দ্বারা, আমার বসার দ্বারা যদি কবরওয়ালারা কিছু না পায়, শুধু পাগলামের পাগলামি হয়ে যায়, কিছু বয়ানের ফুলজুরি হয়ে যায়, কিছু টান আর সুর হয়ে যায়। আমাদের ওইদিন আমার বটগ্রামের হুজুর বলতেছিলেন আফসোস কইরা, আরে অনেক বক্তা আছে ঘরের মধ্যে দিন নাই, অনেক বক্তা আছে বাড়ি যেয়া নামাজ পড়ে না, গাড়িতে নামাজ পড়ে না। তুই বয়ানের ফুলজুরি দিয়ে কি হবে? আমার যদি আমার মালিক পাকড়াও করে, তোর বয়ান বড় ভালো ছিল, তোর সুর বড় ভালো ছিল, তুই মানুষের সুর দিয়ে দিয়ে কথা শোনাইছিস, তোর মধ্যে তো দিন ছিল না, তোর নামাজে মজা ছিল না, জিকিরে মজা ছিল না। বলেন আমার এই বয়ানে কি উত্তর দিব? আমি মাঝে মাঝে বলি, বয়ানে বক্তাও ফেল হয়ে যায়, পীরেও ফেল হয়ে যায়, মুহাদ্দিসেও ফেল হয়ে যায়, আলেমেও ফেল হয়ে যায়, নেতাও ফেল হয়ে যায়, ভালো মেধাবী ছাত্রও ফেল হয়ে যায়। তো ফেল হয়ে গেলে দুনিয়াতে যদি টাকা হারায় যায়, দুনিয়াতে যদি অঙ্কে নাম্বার কম পায়,
ইংরেজিতে নাম্বার কম পায়, বাংলায় নাম্বার কম পায়, তাই মায় সান্ত্বনা দেয়, আব্বায় সান্ত্বনা দেয়, কান্দিস না কান্দিস না, সামনের বছর পরীক্ষা দিলে পাশ করবি। মুফতি সাহেব যদি অস্থির হয়ে যায়, আরেক মুফতি সান্ত্বনা দেয়। এক বক্তা হারায় গেলে, ফেল হয়ে গেলে আরেক বক্তা সান্ত্বনা দেয়। এমন একটা দিন সামনে আসতেছে, এমন একটা দিন সামনে তোমারও আসতেছে, আমারও আসতেছে। ইয়াউমা তাতি কুল্লা নাফসিন তুজাদিলু আন নাফসিহা, সেদিন প্রত্যেকেই তার নিজের ব্যাপারে ঝগড়া করবে। কেউ ছেলের কথা ভাববে না, কেউ মেয়ের কথা ভাববে না, কেউ স্বামীর কথা ভাববে না, কেউ বাবার কথা ভাববে না, কেউ নেতার কথা ভাববে না। নেতা বলবে হালাকান্নি সুলতানিয়া, নেতৃত্ব আমারে শেষ করে দিছে। মালওয়ালা বলবে মাল না আন্নি মালিয়া, মাল আমারে বাঁচায় নাই। ও ফাসিলাতিহিল্লাতি তুবি ওয়া মান ফিল আরদি জামিআ সুম্মা ইউনজি কাল্লা ইন্না লাযা নাযাআতান লিশ-শাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআওয়া ইন্নাল ইনসানা খুলিকা হালুআ ইযা মাসসাহু আশ-শাররু জাযুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ ইল্লাল মুসাল্লিন। এমন একটা দিন যুবক তোরও আসতেছে, যুবকও মরে কি মরে না। এই যে 28 তারিখের অবরোধে বিএনপি আর আওয়ামী লীগের ছেলেদের পাল্টা দাবায় 6-7 জন রাস্তায় মরছে কি মরে নাই। পুলিশে টিয়ার গ্যাস মারে, বিএনপির ছেলেরা মারে, আওয়ামী লীগের ছেলেরা মারে। আওয়ামী লীগও এক দোকানের, বিএনপি আরেক দোকানের, জামাত আরেক দোকানের, চরমনাই আরেক দোকানের। এর নাম কোনো নীতি না, এর নাম কোনো আদর্শ না, যে প্রত্যেকে ক্ষমতা দখল করার জন্য পাশের দোকানদারে মাইরা দিন, ভাইরে মাইরা দিন। এটা আমার নবী শিখায় নাই, এটা এই উম্মতের জীবন না, এই উম্মতের আদর্শ না, এই উম্মতের কামনা না। এজন্য বলে উম্মত বনো, উম্মত বনো, নবীর মায়া শিখো, নবীর আখলাকে সোনালী জীবন বানাও। এটাকে বলা হয় সিরাতুন নবী, এটাকে বলা হয় সিয়াসতে মাদানী। এজন্য আমি একটা কিতাব নিয়ে আসছি, বেশি দূরে যাব না। এই কিতাব মুফতি ফয়জুল্লাহ সাহেব লেখছে, বেশি আগের দিনের কথা না। এই কিতাবের মধ্যে সিয়াসতে মাগরিবি আর সিয়াসতে মাদানী উনি কেমনে কি লেখছেন দুই হাদিসে, এই দুইটা হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করার জন্য ছোট্ট একটা কিতাব আনছি। বড় মিশকাতের রেফারেন্স আনি নেই, বুখারী মিশকাতের হাদিসই বড় কিতাব আনি নেই। মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাইহির দুইটা উদাহরণ দেওয়ার জন্য এক ব্যথা হৃদয় নিয়ে আপনাদের সামনে আসছি, যাতে মিডিয়া সামনে এই কথাগুলি ঘরে ঘরে পৌঁছায় যায়। আওয়ামী লীগের ছেলের কাছে পৌঁছায়, বিএনপির ছেলের কাছে পৌঁছায়, শামীম ওসমানের কাছে পৌঁছায়, ওবায়দুল কাদেরের কাছে পৌঁছায়, খালেদা জিয়ার কাছে পৌঁছায়, শেখ হাসিনার কাছে পৌঁছায়, ফখরুল মির্জা আলমের কাছে পৌঁছায়, যে না না আমারও একটা গন্তব্য আছে, আমারও একটা যাওয়ার জায়গা আছে, আমারও শেষ ঠিকানা কবর। ও মির্জা ফখরুল আলম, তোমার এই বুড়া বয়সে খালেদা জিয়ার রাস্তা ক্লিন করার জন্য তোমারে বানায় নেয়। ও শেখ হাসিনা, তোমার ক্ষমতায় টিকায় থাকার জন্য দেশ মরে যাক, দেশের মানুষ অসহায় হয়ে যাক, লক্ষ লাশ পড়ে যাক, আর তুমি ক্ষমতায় টিকে থাকবা, এই জন্য তোমারে বানায় নেয়। ও ওবায়দুল কাদের, তোমার এই বুড়া বয়সে 3 বার করোনা দিয়া, 3 বার স্ট্রোক করিয়া, 4 বার ক্যান্সার হইয়া, এই বুড়া বয়সে মাতাল হইয়া মদখোরের মতো স্টেজে যাতা বলার জন্য, উস্কানি দেওয়ার জন্য, রক্ত গরম করার জন্য, এ কথা করার জন্য আল্লাহ তোমারে বানায় নেয়, তোমারে আরেকজনের ক্ষতি করার জন্য বানায় নেয়। ও শামীম ওসমান, তুমি তাহাজ্জুদ পড়নেওয়ালা, তুমি বংশীয় লোকের ছেলে, তোমার হ্যান্ড মাইক নিয়া কতক্ষণ নৌকা, কতক্ষণ খেলা হবে, কতক্ষণ পাগলামি, এগুলি কোনো মন্ত্রীর সিফত হইতে পারে না, এগুলি কোনো শিক্ষিত লোকের সিফত হইতে পারে না। হায় জাতি কোথায় রওনা দিল, হায় জাতি কার পিছনে রওনা দিল, এই আফসোস, এই দুঃখ ভরা হৃদয় নিয়া। হায় ছেলেগুলি যদি বুঝতো, এই যুবকগুলি যদি বুঝতো, এই যুবক যদি পাগলের মতো না দৌড়াইতো, তার গন্তব্য ঠিক বানায় নিত, মাকসাদে
জিন্দগি ঠিক বানায় নিত, আমারে আল্লাহ যৌবন কেন দিছে, চোখ কেন দিছে, মেধা কেন দিছে, কিডনি কেন দিছে, আত্মা কেন দিছে, ফুসফুস কেন দিছে, লিভার কেন দিছে, কেন বানানেওয়ালা, কেন পাননেওয়ালা, কেন এই আসমান বানানেওয়ালা, জমিন আমার জন্য বিছানা বিছায় দিছে, আসমান আমার জন্য ছাদ বানাইছে, সাগর আমার জন্য উন্মুক্ত করে দিছে, বাতাস আমার সামনে দিয়ে দিছে, খাবার আমার সামনে দিয়ে দিছে। ও বান্দা, তুই শুধু এতটুকু চিন্তা কর, তোর কে বলার শক্তি দিল? তুই তোর এই উপরের টুকের কথা চিন্তা কর না। তো একা একা বয়ান কয়েকদিন যাই, কোনদিন একা একাই কাঁদি। রে নাকের ছিদ্রগুলি যদি, নাকের তারগুলি যদি বন্ধ করে দিত, ঘ্রাণ শক্তি যদি নিয়ে নিত, তুমি অচল হয়ে যাইতা। জিহ্বার একটা তার যদি ছিঁড়ে দেয়, তুমি অচল হয়ে যাও। মাথায় 3 লক্ষ তার দ্বারা 10 লক্ষ মেমোরি কার্ড দা, মেমোরি সফটওয়্যার দিয়া 3 লক্ষ তার দিয়া তোর মাথাটারে আমি পেঁচাইলাম, 1 লক্ষ মাইক্রোফোন দিয়া তোর কানটা, তোর কণ্ঠনালী এখান থেকে নিয়া জিহ্বাটা আমি আল্লাহ বানাইলাম, ঠোঁটটা আমি আল্লাহ বানাইলাম, নাকের ছিদ্র তারগুলি আমি আল্লাহ বানাইলাম, চোখের ভিতরে কোটি কোটি তার আমি আল্লাহ বানাইলাম, মাথার মধ্যে কোটি কোটি তার আমি আল্লাহ বানাইলাম। একটা তার যদি রক্ত গরম হয়ে যায় তুই স্ট্রোক কইরা পড়া যা। চোখের মনির একটা তার যদি শুকায় যায়, চোখ দিয়া পানি পড়ে, চোখ দিয়া দেখোস না। নাকের একটা তার যদি ছিদ্র হয়ে যায়, নাক দিয়া অনর্গল পানি পড়ে, সমাজের মানুষের কাছে বসতে পারে না, অফিস আদালতে বসতে পারে না, সর্দি হইলে সমাজে যাইতে পারে না, সর্দি হইলে 3 দিন ছুটি লইয়া বাড়ি বসে থাকে। নাকের ময়লা কেউ দেখতে পারে না, কানের ময়লা কেউ দেখতে পারে না, চোখে পানি পড়লে চোখ লাল হয়ে গেলে তুই অফিসে যাইতে পারস না, দোকানে যাইতে পারস না, চোখ লাল হয়ে গেলে তুই অফিসে যাইতে পারস না, দোকানে যাইতে পারস না, জমিনে যাইতে পারস না। নাকের ছিদ্র, নাকের তার যদি পানি দ্বারা বইরে যায়, টল টল করে, সর্দি কোনো রোগ না, সর্দি যদি হয়ে যায় তাহলে তোর শরীর মেস করে। মাথা যদি গরম হয়, তোর কাছে পৃথিবীর কিছু ভালো লাগে না। তোর এই উপরের কান আমি বানাইলাম, নাক আমি বানাইলাম, জিহ্বা আমি বানাইলাম, চোখ আমি বানাইলাম, কপাল আমি বানাইলাম, গিলু আমি বানাইলাম, এখানে মেমোরি আমি বানাইলাম, এখানে চ্যাপ্টার আমি বানাইলাম, মেধা শক্তি আমি দিলাম। এক ইন্দ্রিয়, এক কণিক যদি, একটা রক্তের কণিকা যদি একটু নষ্ট হয়, তুই অচল হয়ে যা। এর যুবক, এর বাপ, এর ভাই, তুই একবারও চিন্তা করলি না আমার এই উপরের বডিটা, আমার এই চেহারাটা, আমার বানানো চেহারাটা দিয়া রাস্তায় আরেকজনের নাম দিয়া স্লোগান আসবে। কখনো নৌকা বলস, কখনো ধান বলো, কখনো পাঙ্খা বলস, কখনো নাঙ্গল বলো, একবারও তো তুই আমার প্রেমে আমারে আল্লাহ বলে ডাক দিলি না। মেরে ভাইও, মেরে মুখতারাম ভাইও, আপনারা গ্রামের মানুষ, গ্রামে থাকেন তো প্রতিদিন মিডিয়ার সামনে, সোশ্যাল মিডিয়াতে দেখা যায়। ওদিন আমি যাত্রাবাড়ি থেকে আসতেছি, যাইতেছি, 2 ঘন্টার সামনে দেখলাম 4টা-5টা শনিয়া করার পরে 4টা বাসে আগুন লাগাই দিছে, টিয়ার গ্যাস মাইরা রাস্তা ফাঁকা করে দিছে, পুলিশে মারতেছে। ও পুলিশ, তুমি তো আমার টাকারই বেতন খাও, শ্রমিকের টাকার বেতন খাও, ভ্যানওয়ালার টাকার বেতন খাও, ভ্যানওয়ালা ট্যাক্স না দিলে, শ্রমিক ট্যাক্স না দিলে, গার্মেন্টস শ্রমিক ট্যাক্স না দিলে তোমার ছেলে লেখাপড়া করতে পারে না, তোমার মেয়ের জামা হয় না, তোমার বউর খাবার হয় না। তোমার কি লজ্জা লাগে না? তুমি রাস্তায় দেয়া এক বাম সরকারের জন্য আরেকজন মুসলমানকে গুলি করতেছো। তোমার তো লজ্জা রাখা উচিত, তোমার তো মেধা খাটানো উচিত। যে বানানেওয়ালা আল্লাহ চাকরি করার মতো ক্ষমতা দিছে, আল্লাহর জমিনে দিছে, তুমি আরেকজনকে গুলি কেমনে করো? কার অর্ডারে করো? একবারও ভাবছনি? আমার কথায় আপনারা মনে হয় রাগ করছেন যে হুজুর আপনারা আল্লাহ ওয়াজ করার জন্য আপনি এগুলি কোনো ওয়াজ করেন? मेरे भाइयों, وفصيلته التي تؤوي ومن في الأرض جميعا يود المجرم لو يفتدي من عذاب يومئذ ببنيه وصاحبته وأخيه। আজ দিন নেতা ধরা খেয়ে যাবা, মুফতি ধরা খেয়ে যাবা,
পীর ধরা খাইয়া যাবা, অনেক পীর ধরা খাইয়া যাবে, আমার মতো বক্তাও ধরা খাইয়া যাবে, অনেক মৌলবী ধরা খাইয়া যাবে, অনেক পাতি নেতা ধরা খাইয়া যাবে, অনেক লিডারে ধরা খাইয়া যাবে। সূরা ইব্রাহিমের আয়াত, ওয়াবারাজু লিল্লাহি জামিআ ফাকালা আদ-দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবআ। নেতার পিছনে পিছনে কর্মীরা দৌড়াবে, নেতা বলবে না আজকে আর আমার পিছনে দৌড়াইস না, আমিও ধরা খাইয়া গেলাম। অনেক পীরে ধরা খাইয়া যাবে, অনেক মুফতি ধরা খাইয়া যাবে, অনেক বক্তায় ধরা খাইয়া যাবে। সেদিন কি বলবে? সেদিন কোন পীরে সান্ত্বনা দিবে না। আজকে পীরে সান্ত্বনা দেয়, আজকে নেতায় সান্ত্বনা দেয়, তুই কান্দিস না, আমার দল ক্ষমতায় আসলে দেখি তোরে একটা কার্ড লইয়া দিম, তুই কান্দিস না, এবার যা মাইক যা খাইছস, যদি নতুন কোন দল ক্ষমতায় আসে তাহলে আমি তোরে তোরে আমি ওই রাস্তার কন্ট্রাক্টদারি তোরে দিয়া দিম, অমুক জায়গা দিয়া তোরে পাস করে দিম। সেদিন নেতায়ও বলবে না, না সেদিন নেতায়ও সান্ত্বনা দিবে না, মা সান্ত্বনা দিবে না, বাবায় সান্ত্বনা দিবে না, পীরে সান্ত্বনা দিবে না, মুফতিতে সান্ত্বনা দিবে না। ইয়াউমা তাতি কুল্লা নাফসিন তুজাদিলু আন নাফসিহা, প্রত্যেকে নিজের নাফসের ব্যাপারে ঝগড়া করবে, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও। আমি না আজকে কেমনে কবরের আযাব থেকে বাঁচতে পারি, আজকে আমি কেমনে পুলসিরাত পার হই। পিছনে কারো দিকে তাকাইবে না, বাপ ছেলের দিকে তাকাইবে না, মা ছেলের দিকে তাকাইবে না, ভাই ভাইয়ের দিকে তাকাইবে না। ওয়াসাহিবাতি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি ওয়া মান ফিল আরদি জামিআ সুম্মা ইউনজি। সব টাকা লয়ে যাও, আল্লাহ সবাইরে ধরো, আজকে আমারে বাঁচায় দাও। ও বাপ ভাই, তোমারও সামনে ওই দিন আসতেছে, আমারও সামনে ওই দিন আসতেছে। এই দিনের থেকে কেউ বাঁচতে পারবে? শেখ হাসিনা বাঁচতে পারবে? খালেদা জিয়া বাঁচবো? আমি বাঁচবো? পীর সাহেব বাঁচবো? আচ্ছা যদি বাইসেই যেত তো দেওয়ানবাগে পীর সাহেব বাঁচতো। এটা নবীর জামাই দাবি করছে, আল্লাহর ফুদ দাবি করছে, কত কিছু দাবি করছে, যে এত ক্ষমতার মালিক হয়েছে, এটা মরছে কা? পেট ফিরলে মরছে কি মরে নাই? পচা গন্ধ বাইরেছে কি বাইরে নাই? তো বলতেছিলাম আলেকজান্ডার গ্রেট নেতা, পৃথিবী বিশ্ব চ্যাম্পিয়ন নেতা, পাতি নেতারা চামচারা তার নেতা বানায় নাই। আমি তো পাতি নেতাও দেখতে পারি না। আবার যারা পীরের খাদেম হয়, খাদেমের মধ্যেও ভেজাল, পাতি নেতার মধ্যেও ভেজাল, চামচাগিরি করার মধ্যেও ভেজাল আছে না নাই? যদি আলেকজান্ডার গ্রেট নেতা 33 বছর বয়স, পৃথিবীর অর্ধেক বিজয় করতে করতে নদীর কিনারায় যায়, এমন সময় মালাকুল মউত এসে বলে, এ বাদশাহ আর এক কদম তুমি সামনে যাইতে পারবা না, এখানেই তোমার জান নেবার হুকুম এসে গেছে। বলে এ আফসোস করে কান্দে আর বলে, আয়ে আয়ে কুই হে, আসুনি কেউ এমন আমার এই সারা পৃথিবীর ক্ষমতা নিয়ে নিবা, আমার এতটুকু সময় দিবা, আমি আমার ঘরে যেয়া মরবো। মালাকুল মউত বলে, ও বাদশাহ আলেকজান্ডার, ও বাদশাহ সেকেন্দার, না না না, নদীর কিনারায় মউত লেখা হইছে, এক বিন্দু শহরে যাইতে পারবা না। ও নেতাগিরি দেখাও, ও যুবক দলের ক্ষমতা দেখাও, রাস্তায় মাতাল মাতলামিগিরি করো, তোমার নেত্রী তোমারে বাঁচাবে না, নেতা তোমারে বাঁচাবে না। তোমারও সামনে একটা দিন আছে, আমারও সামনে একটা দিন আছে, যেদিন কেউ সান্ত্বনা দিবে না, বাপ সান্ত্বনা দিবে না, মা সান্ত্বনা দিবে না, ভাই সান্ত্বনা দিবে না। ওই দিনের জন্য নিজেরে সাজাও। স্লোগান যদি দিতে হয় আখিরাতের স্লোগান দাও, স্লোগান যদি দিতে হয়
রাস্তায় যদি নামতে হয় আখিরাতের রাস্তায় নামাও। যেমন সাহাবায়ে কেরাম দৌড়াইছে আর নামছে আর বলে নবী রে ও মায়ার নবী, আমার দিলের মধ্যে আখিরাতের মায়া দ্বারা ভরা। তুমি এমন মাঝে মাঝে পাগল হও কা, তোমার প্রেসিডেন্ট বানাই না। বলে আমার প্রেসিডেন্ট বানাইলেন আমি পাগল হই কেন শুনবে? আমি যেদিন আখিরাতের কথা মনে পড়ে, কবরের কথা মনে পড়ে, ওদিন আমি পাগল হয়ে যাই। সাঈদ ইবনে আমির আমিরুল মুমিনিন মদিনার মসজিদে এলাকায় ঘোষণা করে দিছে আগামীকাল সকালে প্রেসিডেন্ট নির্বাচন হবে। আগামীকাল সকালে কি হবে? প্রেসিডেন্ট নির্বাচন হবে। মিশরের গভর্নর বানানো হবে, মিশরের প্রেসিডেন্ট বানানো হবে। বলে কারে বানাবেন? বলে মার্কা টাঙ্গাইলে বানাবো না। নির্বাচনে প্রেসিডেন্ট হওয়ার জন্য কত মার্কা টাঙ্গায়, কত টাকা খরচ করে, বিরিয়ানি খাওয়াই দেয়, ক্যাব দিয়ে দেয়, জার্সি দিয়ে দেয়, মন্ত্রী রেটিয়া দিয়ে দেয়, অমুক দলের এই দিয়ে দেয়, নেতা হওয়ার জন্য, চেয়ারম্যান হওয়ার জন্য, নমিনেশন হওয়ার জন্য। এগুলি করে কি করে না? আছে কি নাই? কিন্তু গ্রামের বুড়া মানুষ, কাকা মানুষ হঠাৎ করে দেই যে প্যান্ট শার্ট একটা পইরা, টাই মাই একটা পইরা, ক্যাপ একটা দিয়া, পিছনে এক মার্কা, মাথায় এক মার্কা। কি ও কাকা কই যার? কয় সামনে নমিনেশন কাউন্সিলর দেহি 100 জন মানুষের খাওয়াইছি, দেহিনি আমারে কোন দলের পদ দেয় কিনা। পদ দিলেই তো চুরি করতে সুবিধা হইল। সাঈদ ইবনে আমির মদিনার আনসারী সাহাবী, চাষবাস কইরা খায়। আমিরুল মুমিনিন ঘোষণা করে দিলেন মদিনার প্রেসিডেন্ট নির্বাচন হবে। ফজরের নামাজের পরে প্রেসিডেন্ট নির্বাচন হবে, সিলেকশন হবে। যারে ওমর পছন্দ করবে তারে হেমসের গভর্নর, তৎকালীন ধনী দেশ হেমস গভর্নর, মিশরের গভর্নর বানানো হবে। সব ফজরের নামাজে জামাতে লাইন দিয়া বইছে, ফজরের নামাজ পড়া জামা পাকসা বানায়া কারে যেন ওমরের দিকে, ওমর কারে যেন সিলেকশন করে, কারে যেন নির্বাচন করে। আমিরুল মুমিনিন ওমরকে মেজাজে ওহী বলা হয়, তীক্ষ্ণ দূর দিশা বলা হয়। কোরআন মেজাজ, আল্লাহর মেজাজ, মেজাজে ওহী বলা হইতো। ওমর মদিনার মসজিদে ঘোরে আর মানুষের নজরের দিকে তাকায়, কপালের দিকে তাকায়, কার চোখের মধ্যে তাকওয়া দিয়া ভরা, কার কপালের মধ্যে নামাজের মায়া দিয়া ভরা, কার দিলের মধ্যে, কার মধ্যে নমনীয়তা দিয়া ভরা। পুরা মসজিদ নবী ঘুরতে ঘুরতে শেষ কাতারে যেয়া একজন রাখাল সাঈদ ইবনে আমির ওরে পিঠ পেছে যেয়া বলে, ওট ওট ওট, আমার নজরে তুই সিলেকশন হয়ে গেছস, তোরে মদিনা থেকে নির্বাচন করিয়া মিশরের প্রেসিডেন্ট বানাইয়া দিলা। সাঈদ ইবনে আমির গরিব সাহাবী, নবীর গরিব চাষী সাহাবী, পাও জড়াইয়া দেয় না, কাঁদে। ওগো আমিরুল মুমিনিন, ওগো আমিরুল মুমিনিন, আমি রাখাল, আমি গরিব, আমারে ধনী দেশ মিশরের প্রেসিডেন্ট বানায়েন না। আমি অশিক্ষিত মানুষ, আমারে বানায়েন না, আমার এই যোগ্যতা নাই, আমি পারবো না। ওমর ধৈরা বলে, না না, আমি তোর চোখ দেখা বুঝছি, আমি তোর কপাল দেখা বুঝছি, আমি তোর জামা দেখা বুঝছি, তোর মধ্যে তাকওয়ার গুণ দ্বারা ভরা, আখলাকের গুণ দ্বারা ভরা, তোর মধ্যে কোনো দুর্নীতি নাই, তোর মধ্যে সাখাওয়াতি দ্বারা ভরা, তোর মধ্যে আখিরাতের ফিকির দ্বারা ভরা। তোরে যদি প্রেসিডেন্ট বানায় তাহলে হেন্স ধনী দেশ, এটা অভাব থাকবে না, দুর্নীতি হবে না, দুর্ভিক্ষ থাকবে না, সুফলা সজলা সবলা হয়ে যাবে। বলে না না, এজন্যই তো সরকার দু আলম হাদিস রওয়ায়াত করেন, আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم إذا كان أمراؤكم خياركم وأغنياؤكم سمحاءكم وأموركم شورى بينكم فظهر الأرض خير لكم من بطنها وإذا كان أمراؤكم شراركم وأغنياؤكم بخلاؤكم وأموركم إلى نسائكم فبطن الأرض خير لكم من ظهرها رواه الترمذي। সরকার দু আলম বলে, যখন তোমাদের নেতারা
আমিররা ভালো আখলাক ওয়ালা হবে, তাকওয়া ওয়ালা হবে। ওয়া আগনিয়াকুম সুমাহাকুম, ধনীরা সখী হবে, সহনশীল হবে, ধনীদের মধ্যে উদারতা দিয়া ভরা হবে। ওয়া উমুরুকুম শুরা বাইনাকুম, তোমরা আপসে পরামর্শ করে কাজ করবা। ফাযহারিল আরদি খায়রুল লাকুম মিন বাতনিহা, তখন জমিনের উপরে থাকা জমিনের নিচের চাইতে অনেক ভালো। আর যদি এরকম না হয়, ওয়াইযা কানা উমারাকুম শারারুকুম, তোমাদের নেতারা নিকৃষ্ট হয়ে যায়, নেতারা চোর হয়, নেতারা লুচ্চা হয়, নেতারা বামপন্থী হয়, নেতারা মাতাল হয়। মাতাল নেতা আছে না নাই? দুর্নীতি নেতা আছে না নাই? ওয়া আগনিয়াকুম বুখালাকুম, তোমাদের ধনীরা কৃপণ হয়ে যায়, হইছে না? আছে না নাই? ওয়া উমুরুকুম ইলা নিসাইকুম, তোমাদের নেতৃত্ব দেনেওয়ালা মহিলা হয়। নিসা মানে কি? তোমাদের নেত্রী মহিলা হয়। ফাবাতুনিল আরদি খায়রুল লাকুম মিন যারিহা, তখন আর জমিনে থাকো না। ও যুবক লজ্জা করো, ও যুবক লজ্জা করা উচিত। এখনো তুমি মহিলার পিছনে নাচো, তোমার লজ্জা করা উচিত। আমার মায়ার নবী, প্রেমের নবী, আখিরি নবী, উম্মতি নবী, দরদি নবী, কান্ডারি নবী বলে, যখন ধনীরা বখির হয়ে যায়, তোমাদের নেত্রী মহিলারা রাস্তায় রাস্তায় রুমিন ফারহানা আরেকটা গজাইতেছে। এটা দেখেন না, আগে সামসা ছিল, এখন কেমনে গর্জন দিয়া ওঠে। বস্তির মেয়েরা নতুন নতুন, যে দেশে গায়িকা সংসদে যায়, যে দেশে বস্তি থেকে মেয়েরা সংসদে যায়, এদেশের জমিন আর পাক থাকে না, এদেশের জমিন ওলামায়ে কেরাম দ্বারা পাক বানাইতে হয়। ইজা কানা উমারাকুম শারারকুম, তোমাদের নেতারা খারাপ হয়, তোমাদের ধনীরা বখিল হয়। ওয়া উমুরুকুম মিলা নিসাইকুম, তোমাদের নেত্রী মহিলা হয়, তখন আর জমিনে থাকা উত্তম না। ফাবাতুনিল আরদি খায়রুল লাকুম, জমিনের নিচে চলে যাওয়া উত্তম। কিও যুবকেরা, কিও নেতারা, উপরে যে লাফাও। চরমনের মরহুম আল্লাহর কুতুবে বলতেন, আমি বাংলাদেশের পুরুষদেরকে মাঝে মাঝে বলি, লুঙ্গির তলে হাত দিয়া দেহ ওল আসেনি। রাগ করছেন আমার উপরে? যদি আসলটা থাকতো তো যেটা নাই হেটার পিছনে দৌড়াও কা, কথা কয় না কা? আল্লাহর ওলির কথা একদম বাস্তব। আরেকটা হাদিস পড়বো এবার। সাঈদ ইবনে আমির কান্দে আর বলে, আমিরুল মুমিনিন, আমার দ্বারা পারবো না, আমি সম্ভব না। কয় না না, তোর মধ্যে ভালাই দিয়া ভরা, তোর মধ্যে তাকওয়া দিয়া ভরা, তোর মধ্যে আখলাক দিয়া ভরা। তো ল গাট্টি বস্তা ল। ওই জমানায় তেরাং সুটকেস লইয়া, গাট্টি বস্তা লইয়া মদিনা থেকে মিশরে পাঠায় দিছে। 1 বছর মিশরের গভর্নর, 2 বছর মিশরের গভর্নর, যে জুব্বাটা মদিনা থেকে লয়ে গেছে, যে সুটকেসটা মদিনা থেকে লয়ে গেছে, ওই সুটকেস আবার লয়ে আইছে। 2 বছর হয়ে গেছে, কোন চিঠিপত্র আদান দেয় না, সংবাদও পাঠায় না। মিশরের জনগণ অস্থির হয়ে গেছে। হাদিসের মাথাতে, হাদিসের শানে উরুদ, আয়াতের শানে নুজুল। অস্থির হয়ে যায় ওমরের কাছে চিঠি লিখছে, ওগো ওমর, মিশর একটা ধনী দেশ, এটা ডিজিটাল দেশ। না, ডিজিটাল দেশে খালি খালি উপরে উঠতে চায়, যত উপরে ওঠে তত নোংরা হয়, যত উপরে ওঠে যত ডিজিটাল বানাইতে চায় তত দুর্ভিক্ষর অভাব লেগে যায়। ওগো আমিরুল মুমিনিন, কি প্রেসিডেন্ট দিলেন! এমন প্রেসিডেন্ট দিলেন যেটা পাগল, এমন প্রেসিডেন্ট দিলেন যেটা শুক্রবারে আমাদের কারোর সাথে কথা বলে না, এমন প্রেসিডেন্ট দিলেন যেটা রাত্রে বেলা কারোর সাথে কথা বলে না, এমন প্রেসিডেন্ট দিলেন যেটা মাঝে মাঝে রাস্তার মধ্যে পাগল হয়ে শুয়ে থাকে। এমন পাগলের, এমন দরিদ্র গরিব রে এই ডিজিটাল মিশরের মতো দেশে গভর্নর বানাইলেন। আমাদের প্রেসিডেন্টের মধ্যে দোষ দিয়া ভরা। কি কি দোষ? বলে এই দোষ। বলে কি দোষ? লেখা দাও, ট্রাইব্যুনালে মামলা করো। প্রেসিডেন্টের বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলা করছে, আদালতে মামলা দায়ের করছে। মামলা দায়ের
চার্জশিট দিচ্ছে। 1 নম্বর দোষ, উনি সকালবেলা দেরিতে অফিসে যায়। 2 নম্বর দোষ, উনি রাত্রে বেলায় কারোর সাথে কথা বলে না। 3 নম্বর দোষ, উনি সপ্তাহে কারো কাছে দেখা দেয় না, সপ্তাহে একদিন গোপন হয়ে যায়। 4 নম্বর দোষ, উনি মাঝে মাঝে রাস্তায় পাগল হইয়া পড়ে থাকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনেন খুব খেয়াল করে, কষ্ট হইতেছে নাকি? মজা সামনে। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, মিশরের মতো ধনী দেশের প্রেসিডেন্ট, দেখেন প্রেসিডেন্ট হইতে গেলে কোয়ালিটি লাগে। পাগল ছাগল রে যে দেশে মন্ত্রী বানায়, এ দেশের রাষ্ট্র ব্যবস্থা তেমন ভালো হয় না। তাহলে বোঝা গেল যে মন্ত্রীর টেবিলে বসবে, সে আবার হ্যান্ড মাইক লইয়া যাতা আবল তাবল বলবে, এটাই দেশের মন্ত্রীর জন্য মানায় না। যে মন্ত্রী একটা মন্ত্রীর অনেক দাম। সুলাইমান সূরা নামলের মধ্যে আমার তাফসীর আছে, 80 জন মন্ত্রীর কোয়ালিটি কি, 313 জন মন্ত্রীর কোয়ালিটি কি, 60 জন মন্ত্রীর কোয়ালিটি কি, কৃষি মন্ত্রীর কি কোয়ালিটি হওয়া উচিত, অর্থমন্ত্রীর কি কোয়ালিটি হওয়া উচিত, সেতু মন্ত্রীর কি কোয়ালিটি হওয়া উচিত। এখন সেতু মন্ত্রী যদি ব্রিজ বানায় দিয়া সকালে কি বলল, বিকালে কি বলল, আবল তাবল বলে, কেমন যেন মদ খায়া মাতালের মতো কথা বলে, তাহলে এমন লোক যে দেশের মন্ত্রিত্বে চেয়ারে বসা, এই দেশের জমিনে স্লোগান দিও না, স্লোগান দিও না, এ দেশের জমিনে আল্লাহর লইয়া সামনে আগা। আফসোসে বলি, আফসোস, কারোর বিরুদ্ধে বলি না। সাঈদ ইবনে আমের 4টা ট্রাইব্যুনালে মামলা ওনার বিরুদ্ধে। সকালবেলায় দেরিতে অফিসে যায়, শুক্রবারে কারোর সাথে কথা বলে না, রাত্রে কারোর সাথে কথা বলে না, গণভবনে থাকে না, বঙ্গভবনে থাকে না, বাসভবনে থাকে না, সচিবালয়ে থাকে না, আলাদা ঝুপড়ি ঘরের মধ্যে থাকে, আবার মাঝে মাঝে রাস্তায় হইয়া পাগল হইয়া পড়ে থাকে। ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে মামলা দায়ের করছে। ওমর সোজা মিশরে গেছে, যে প্রেসিডেন্টের গেড়ি বেচাইয়া ধরছে, কিরে প্রেসিডেন্ট, তোর তাকওয়া দেখা আমার দূরদর্শিতা যেন মিথ্যা না হয়, তোর তাকওয়া দেখা, তোর আখলাক দেখা, তোর জ্ঞান দেখা, তোর তাকওয়া খোদা বিকৃতিকে তোর প্রেসিডেন্ট বানাইলাম। কিরে তুই দি পাগল হয়ে গেছিস, তোর বিরুদ্ধে এত মামলা, কি মামলা উত্তর দে। হুজুর কই আমার বিরুদ্ধে কি মামলা? 1 নম্বর মামলা, সকালবেলায় তুই দেরিতে যাস কা। হুজুর ওগো মদিনার প্রেসিডেন্ট, ওগো অর্ধ দুনিয়ার প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন, আমি না বলছিলাম আমি গোলাম, আমি না বলছিলাম আমি রাখাল, আমি আরেকজন যে গোলামি কেমনি করাবো? আমি নবীর সোহবতে, নবীর মাদ্রাসায় গোলামি করা শিখলাম, নিজে হাতে রুটি বানানো শিখলাম, নিজের জীবন মিটাইয়ে দেওয়া শিখলাম। ও আমিরুল মুমিনিন, আমারে প্রেসিডেন্ট বানাইছেন, কিন্তু আমার আসল পরিচয় তো আমি মদিনাওয়ালার গোলাম। যদিও আপনি আমারে মিশরের গভর্নর বানাইলেন, তো আমারও তো একটা পরিচয় আছে। কি তোর পরিচয়? আমি মদিনাওয়ালার গোলাম। মদিনাওয়ালার যে আখলাক আমার শিখাইছে, এই আখলাকে আরেকজনের কর্মচারী বানানো শিখায় নাই। এজন্য আমি নিজে রুটি পাকাই, নিজে রুটি সেনি, নিজে আটা গোলাইয়া রুটি বানাই, খায়া যাই। এজন্য আমার একটু দেরি হয়ে যায়, আমি সরকারি টাকায় আমার ঘরের মধ্যে কোনো কামলা রাখি না। প্রেসিডেন্টও কাঁদে, আমিরুল মুমিনিনও কান্দে, আর এখন তো নেতা হইতে দেরি সামসা 10 জন বানায়, আছে না নাই? আচ্ছা কাঁদো পরে দ্বিতীয় মামলা, দ্বিতীয়টা বলো। দ্বিতীয়টা কি? বলে দ্বিতীয়টা তুমি রাত্রে বেলায় কারোর সাথে কথাবার্তা বলো না কা। আরে আদর্শ, আরে আখলাক, আরে আখলাক। পাকিস্তানের মুনঈম খান, আগা খান, করিম খান, সব বড় বড় নেতা মন্ত্রী ওই জমানায় ইন্দিরা গান্ধী বক্তৃতা করতেছে, ভারতবর্ষে যদি শান্তি আনতে চাও তাহলে আবু বকর আর ওমরের নীতি আদর্শ বাস্তবায়ন করো। বইতে লেখা, বইতে, আমি বানাই বলি না।
ইতিহাস পড়বেন। এখন তো চেপে রাখা ইতিহাস পুনরায় গোলাম মুর্তজার পড়তে হয়, চেপে রাখা ইতিহাস পুনরায় উঠাইতে হয়। নতুন প্রজন্মকে না ইতিহাস দিল, না শিক্ষা দিল, না আখলাক দিল, না ভদ্রতা দিল, না শালীনতা দিল। এই নতুন প্রজন্মকে কেউ নৌকা দিয়া, কেউ মার্কা দিয়া, কেউ ক্যাব দিয়া, কেউ রাস্তা দিয়া, কেউ টিয়ার গ্যাস দিয়া, কেউ গুলি দিয়া, এই নতুন প্রজন্মকে নেতারা নষ্ট করে দিয়া এই দেশ ও জাতিকে নষ্ট করে দিল। এই নষ্টের নাম রাজনীতি না, এটা নোংরামি, এটা কুত্তানীতি। ইন্দিরা গান্ধীর ভাষণ বইতে লেখা। যদি এই পাক উপমহাদেশ ভারতবর্ষকে পাক পবিত্র বানাইতে চাও, উত্তম উন্নত সমৃদ্ধি চাও, তাহলে আবু বকর এবং ওমরের নীতি আদর্শ বাস্তবায়ন করো। বইতে লেখা। আজকে কোথায় গেল আবু বকরের আদর্শ, কোথায় গেল ওমরের আদর্শ? হযরতে আবু বকর ঝুরি লইয়া রাস্তা দিয়া যায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু টাইনা ধরছে, আমিরুল মুমিনিন কই যান? ও ওমর, বাধা দিস না রে, আমার তো বাচ্চা কাচ্চা আছে, সংসার চালানোর জন্য, বাজারে ব্যবসা করার জন্য যাই। ওমর বলে, না না প্রেসিডেন্ট, আপনি গভর্নর, আপনি মদিনার আমির, পুরা দুনিয়ার আমিরুল মুমিনিন, আপনি বাজারে যে বেচা কিনা করলে আপনি গভর্নরগিরি কে করবে? বলে, তাহলে আমি গভর্নরগিরি যদি করি, গভর্নরগিরি বেতন আমি নিব না, বাজার না করলে আমার সংসারের কি হালত হবে? বলে, গভর্নর সরকার, গভর্নমেন্ট আপনারে ব্যবস্থা করবে। কয়, কি পরিমাণ ব্যবস্থা করবা? কয়, কি পরিমাণ ব্যবস্থা করব আপনি বলেন। আবু বকর বলে, আমার ভাতা অতটুকু নির্ধারণ করবা যতটুকু একজন শ্রমিকের ভাতা হয়, যতটুকু একজন দিনমজুর গোলামের ভাতা হয়। ওমর বলে, আবু বকর, গোলামের ভাতা দিয়ে আপনি সংসার চালাইতে পারবেন? ও আবু বকর, গোলামের ভাতা দিয়া, শ্রমিকের ভাতা দিয়ে আপনি সংসার চালাইতে পারবেন? আবু বকর কাঁদে আর বলে, ওমর, গোলামের ভাতা দিয়ে যদি আমার সংসার না চলে, তাহলে গোলামের ভাতা বাড়ায়া দিতে হবে। ইন্দিরা গান্ধীর ভাষণ, আবু বকরের নীতি আদর্শ বাস্তবায়ন করো, ওমরের নীতি আদর্শ বাস্তবায়ন করো। অর্ধ দুনিয়ার প্রেসিডেন্ট কোনদিন দুই তরকারি খায় নাই, কোনদিন রুটি আর গোশত খায় নাই, কোনদিন নরম রুটি চা পাতি খায় নাই। কান্দে বলে, আমিরুল মুমিনিন কান্না কা? বলে, আমি জানি না, ফুরাত নদীর তীরে, নীল নদীর তীরে, বাগদাদের কোনায়, মদিনার কোনায়, সিরিয়ার কোনায়, জার্মানের কোনায়, সাইপ্রাসের কোনায় একজন গরিব যদি 3 বেলা না খাইতে পারে, একজন শ্রমিক যদি 3 বেলা ভাত কাপড় না পায়, তাহলে আমি ওমরের অধিকার নাই রুটি গোশত খাওয়া। প্রেসিডেন্টের আদর্শ, প্রেসিডেন্টের আদর্শ। ওমর বলে, সাইদ, সকাল বেলায় নিজে হাতে কাজ করো বুঝলাম, রাত্রে বেলায় কারোর সাথে কথা বলো না কা? এখন তো নেতারা দিনের বেলায় বক্তৃতা করে, রাত্রে বেলায় সব আটি হোটেলে আড্ডা দেয়। ওগো সাইদ, রাত্রে বেলায় কেউ আসলে, আসামি আসলে, অসহায় দুস্থ আসলে কথা শোনো না কা? সাইদ ইবনে আমির আনসারী সাহাবী জর করে কাঁদে আর বলে, ও আমি না একজনের গোলাম, আমারও তো একজন মালিক আছে, আমারও তো একজন বানানেওয়ালা আছে। আপনি আমারে দিনের বেলায় জনগণের খাদেম বানায়া দিলেন, দিনের বেলায় জনগণের কথা শুনতে হয়, আমারও তো কিছু মনের কথা আছে, আমারও তো কিছু ব্যথা আছে, আমারও তো একজন মালিক আছে, আমারও তো একজন বানানেওয়ালা আছে। এই জন্য রাত্রে বেলায় জনগণের কথা শুনি না, রাত্রে বেলায় আমি যে মালিকের গোলাম, আমি নিজে ওই মালিকের কাছে নিজের ভিতরের হাজারি পেশ করি। ওমরও কাঁদে,
মিশরের প্রেসিডেন্ট সাইদ ইবনে আমেরও কাঁদে, জনগণ কাঁদে। কাঁদো না, বলো জুমার দিনে কই যাও? এবার কাঁদে আর বলে মদিনাওয়ালার কাছ থেকে একটা মোটা জামা নিয়ে আসলাম। এখন তো জামার বাহাদুরিতে ভরা, পীরের ঘরের বাহাদুরিতে ভরা। যায়েন না, কেউ যায়েন না, মজা আছে। আল্লাহ আল্লাহু আল্লাহ। সাইদ ইবনে আমের কাঁদে আর বলে আমিরুল মুমিনিন, আমারও তো একজন বানানেওয়ালা আছে, আমারও তো একজন মালিক আছে। আমি আমার মালিকের কাছে নিজের কথা বলি। তাহলে শুক্রবারে যাও না কা? বলে মদিনাওয়ালার গোলাম, মদিনাওয়ালার প্রেমের পাগল, মদিনাওয়ালার জীবন আদর্শ আমি শিখলাম, গোলা নেতা হইলাম, এজন্য মদিনাওয়ালা রাখলাম বলি নাই। আমি মিশরে আসিয়া সরকারি টাকা দিয়ে টরে কাপড়ের জামা বানাই নাই, জাপানি পাকিস্তানি জাপানি জামা বানাই নাই, মিশরি জামা বানাই নাই। মদিনাওয়ালার জমানা থেকে যে গোলামের জুব্বা নিয়ে আসছি, আমার এই গোলামের জুব্বা খুলি নাই। এই গোলামের জুব্বা যেদিন ধুইয়া দেই, এটা শুকাইতে সন্ধ্যা হয়ে যায়। এজন্য আমি রৌদ্রের কাছে গোলাম জামা শুকাই, ওদিন অফিসে যাইতে পারি না। বলে তাহলে মাঝে মাঝে রাস্তায় পাগল হইয়া পড়ে যাও কা? এই আমার আলোচ্য আয়াত, এখান থেকে ওয়াজ শুরু। যার মধ্যে আখিরাতের ভয় নাই, যার মধ্যে কবরের ভয় নাই, যার মধ্যে তাকওয়া নাই, যার মধ্যে আমানতদারি নাই, যে দুর্নীতি দ্বারা ভরা, টেন্ডারবাজি আর চান্দাবাজি আর ধান্দাবাজি দ্বারা ভরা, তার মধ্যে নেতা হওয়ার কোন যোগ্যতা নাই। সাইদ ইবনে আমের কান্দে আর বলে ইয়াউমা তারাউনা তাজালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আমার যেদিন কবরের কথা মনে হয়, আমার যেদিন আখিরাতের কথা মনে হয়, অফাসিলাতি ইল্লাতি তুবি, আমার যেদিন ভাই ভাইয়ের পরিচয় দিবে না, নেতা কর্মচারীর পরিচয় দিবে না, মালিক গোলামের পরিচয় দিবে না, মা সান্ত্বনা দিবে না, আব্বা সান্ত্বনা দিবে না, যেদিন প্রত্যেক মানুষ নিজের নিয়ে ব্যস্ত থাকবে, ওই দিনের কথা যখন আমার দৃশ্যে ভাইসা ওঠে, খুবাইবের ফাঁসির কাষ্টের কথা, হাব্বাবের ফাঁসির কাষ্টের কথা আমার দৃষ্টির সামনে ভাইসা ওঠে, আখিরাতের মানজার আমার ভাইসা ওঠে, কবরের মানজার আমার চোখের সামনে ভাইসা ওঠে, তখন আর আমার সেন্স ঠিক থাকে না। ওমা হুম বিসুকারা, যদিও আমি পাগল না, কিন্তু আখিরাতের চিন্তায়, আখিরাতের মানজারে, আখিরাতের ভয় আমারে পাগল বানায় দেয়, আমারে পাগল বানায় দেয়। আমি রাস্তায় পাগলের মতো পড়ে থাকি। আয় আফসোস, আমি আল্লাহর কাছে কোন চেহারা নিয়ে দাঁড়াইব? এখন তো নেতার পাগলামি দিয়া ভরা, রাস্তায় পাগলামি দিয়া ভরা, নেতা দখল করার জন্য, পদ চেয়ার দখল করার জন্য রাস্তায় লাফালাফি করে, আর নেতাগিরি ছাড়ার জন্য সাহাবারা রাস্তায় পাগল হইয়া পড়ে থাকতো। ওগো ওমর, আমার প্রেসিডেন্ট বানায়েন না, আমি গোলাম, আমার মধ্যে কোনো যোগ্যতা না। দ্বিতীয় নম্বর হাদিস আসতেছে, সাইদ ইবনে আমের কান্দে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে। এবার নবীজি কি বলেন? আল্লাহ ওয়ান আবি দারদাই রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم إن الله تعالى يقول أنا الله لا إله إلا أنا مالك الملوك وملك الملوك قلوب الملوك في يدي وإن العباد إذا أطاعني حولت قلوب ملوكهم عليهم بالرحمة والرأفة وإن العباد إذا عصاني
হাওয়ালতু কুলুবাহুম বিস-সাখতাতি ওয়ান-নিকমা ফাসামু সুওয়াল আযাব فلا تشغلوا أنفسكم بالدعاء على الملوك ولكن أشغلوا أنفسكم بالذكر والتضرع كي أخفيكم ملوككم رواه الترمذي আমার নবী মায়ার নবী, প্রেমের নবী। দেশে যখন গন্ডগোল হয়, দেশে যখন দুর্নীতি দেখা দেয়, দেশের মধ্যে যখন অভাব অনটন শুরু হয়, দেশে যখন ক্ষমতা লইয়া মারামারি হয়, তখন আমার নবীর হাদিস কি, আমার নবীর ভবিষ্যৎবাণী কি, এটা জানা দরকার কি দরকার না? বর্তমান সিচুয়েশনে, বর্তমান এই টাইমে সোশ্যাল মিডিয়াতে যে অবস্থা চলতেছে, দেশের অদূর ভবিষ্যতে যেটা আসতেছে, ভয়, না জানি কার ক্ষমতা হারায়, না জানি কি ক্ষমতা নেয়, না জানি কত মানুষ মারা যায়, না জানি কার দোকান ভেঙে দেয়, না জানি কার ব্যবসা প্রতিষ্ঠান শেষ হয়ে যায়, এমন একটা পরিস্থিতি। প্রত্যেকের মনের তামান্না, প্রত্যেকের মনের মধ্যে দুদুল্যমান হয়েছে কি হয় নাই? দেশে যেন কি একটা হয়, এমন একটা পরিস্থিতি বিরাজ করতেছে কি করে নাই? চাইতে পারলাম না। এই সময় সরকার দু আলম সারে আলাইহিস সালাতু ওয়াস সালাম, উম্মতের কান্ডারি, মায়াবী নবী, উম্মতের দরদি, হাকিম, উম্মতের খায়ের খাই, উনি কি ফর্মুলা দিলেন? উনি বলেন, নবীও বলে না, ইয়াকুলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা। কার কথা? আল্লাহর কথা। হাদিসে কুদসি নবী বলেন, হাদিসে কুদসি আল্লাহ বলে, দেশের মধ্যে যখন এই পরিস্থিতি হবে, তখন আল্লাহ আওয়াজ দেয়, এ গন্ডগোল করিস না, মারামারি করিস না, আনাল্লাহ, এ আমি আল্লাহ, আল্লাহু আকবার। আনাল্লাহ কে বলে? আনাল্লাহ, এ আমি আল্লাহ, লা ইলাহা, আমি কোন ওয়াজ জানি না, ডাইরেক্ট হাদিসে কুদসির তরজমা, লা ইলাহা, আমি সারা কোনো মাবুদ নাই, আমি সারা কোনো পালনেওয়ালা নাই, আমি সারা কোনো বানানেওয়ালা নাই। এ আসমান আমার, এ জমিন আমার, এ চন্দ্র আমার, এ সূর্য আমার, এ বাতাস আমার, এ ফুল আমার, এ ফল আমার, এ ধান আমার, এ গম আমার, এ কলা বাগান আমার, এ আম আমার, এ ঝিনুক আমার, এ সাগর আমার। আমি ইচ্ছা করলে সাগরের মধ্যে মণিমুক্তা দিতে পারি, আমি ইচ্ছা করলে সাগরের মধ্যে মাছ দিয়া ভরতে পারি, আমি ইচ্ছা করলে পানি দিয়া ধান দিতে পারি, আমি ইচ্ছা করলে পানি ছাড়া ফসল দিতে পারি, আবার ফসল ভইরা গেছে আমি পানি প্লাবন দিয়া ফসল নষ্ট করে দিতে পারি। পারে কি পারে না? লা ইলাহা ইল্লাল্লাহ, আমি ছাড়া আর কেউ নাই। এবার শোনেন, ও বাপ, ও নেতারা, ও নেত্রীরা, ও লাফালাফি করনে বলারা, শোনো আল্লাহ কি বলে, আনা মালিকুল মুলুক, এর সমস্ত রাজত্ব আমার। আমি কোন ওয়াজ করতেছি? হাদিস কি না? হাদিসে কুদসি, আনা মালিকুল মুলুক, সমস্ত মালিকের মালিক আমি আল্লাহ। আমেরিকার মালিক আমি আল্লাহ, ব্রিটেনের মালিক আমি আল্লাহ, ফ্রান্সের মালিক আমি আল্লাহ, শেখ হাসিনার মালিক আমি আল্লাহ, খালেদার মালিক আমি আল্লাহ। কত কয় না? ওয়া মালিকুল মুলুক, সমস্ত বাদশার বাদশাহ আমি আল্লাহ। ওয়া কুলুবুল মুলুকু ফি ইয়াদি, সমস্ত বাদশার বডিটা আমার হাতের মধ্যে, সমস্ত বাদশার রুহুটা আমার হাতের মধ্যে। আমেরিকার বাদশার রুহু আমার হাতের মধ্যে, সাদ্দামের রুহু আমার হাতের মধ্যে ছিল। সাদ্দামরে শেষ করে দিলাম, গাদ্দাফিরে শেষ করে দিলাম, ইন্দিরা গান্ধীরে শেষ করে দিলাম, লিবিয়ার প্রেসিডেন্টে শেষ করে দিলাম, বুশেরে শেষ করে দিলাম, অমকের শেষ করে দিলাম, বঙ্গবন্ধুরে শেষ করে দিলাম, জিয়াউর রহমানরে শেষ করে দিলাম, স্বৈরাচার এরশাদরে শেষ করে দিলাম, হাসিনা তোমারও শেষ করে দিব, খালেদা তোমারও শেষ করে দিব, শামীম ওসমান তোমারও শেষ করে দিব, ওবায়দুল কাদের তোমারও শেষ করে দিব, মুফতি তোমারও শেষ করে দিব, নেতা তোমারও শেষ করে দিব। সব রাজত্ব আমার, সব ক্ষমতা আমার, সবার কন্ট্রোলিং পাওয়ার আমার হাতের মধ্যে। লাফালাফি করো না, আমি ইচ্ছা করলে স্ট্রোক দিয়া বিছানায় শোয়ায় দিতে পারি। পারে কি পারে না? ওয়া কুলুবুল মুলুকু ফি ইয়াদি, সব বাদশার
ইয়াদিন মানে আমার হাতের মধ্যে, সব বাদশার আত্মা আমার হাতের মধ্যে, ক্ষমতা আমার হাতের মধ্যে। আমি একটু ঢিল দিয়া দেখলাম, আমি হিলহুম রুয়াইদা, আমি নমরুদরে একটু ঢিল দিলাম। দিছে কি দেয় নাই? নমরুদরে বাগের দুধ খাওয়াইয়া পারলাম, নমরুদরে মা সারা। নমরুদ সাগরের মধ্যে তক্তার মধ্যে জন্মগ্রহণ করছে, নদীর কিনারায় বাগিনীর দুধ খাওয়াইয়া পালছি, ফুল বাগান খাওয়াইয়া, ফুলের সুবাস দিয়া ফল খাওয়াইয়া পালছি। নমরুদ আমার বিরুদ্ধে স্লোগান দিছে, হামান আমার বিরুদ্ধে স্লোগান দিছে। হামান উপরে বিল্ডিং বানাইছে, নমরুদ উপরে বিল্ডিং বানাইছে। যত উপরে উঠবা আমি তত জোরে আছাড় মারব। এবার আল্লাহ কি বলে, হে মুসলমানেরা, ও আমার বান্দারা, ও জাতীয় নেতারা, ও জাতীয় নেত্রীরা, এখন তো আমার লজ্জা লাগে, মাঝে মাঝে মহিলারাও দেখি ইট মারে। আচ্ছা বোঝেন, আমার বুঝান, মহিলারা চাকরি করে, সচিবালয় করে, যা করে, আচ্ছা মহিলারা রাস্তায় যাইয়া আতুসকে যদি ইট মারে, তো এর সে নোংরামি, এর সে বিশ্রী ওই দেশে থাকার চাইতে পাহাড়ে যায়া, জঙ্গলে যায়া আল্লাহরে আল্লাহ বইলা প্রেম করা উচিত, আল্লাহর সান্নিধ্য করা উচিত, আল্লাহ আপন বানানো উচিত, আল্লাহর মারেফত অর্জন করা উচিত। যে দেশে নোংরা রাজনীতি, কুত্তা রাজনীতি, মহিলারাও সামনে স্লোগান দেয়, মহিলারাও ঢিল মারে ক্ষমতা নেওয়ার জন্য, চেয়ারম্যান হওয়ার জন্য, এমপি হওয়ার জন্য। এদেশের কোন যুবকেরে, এদেশের কোন মানুষেরে সুশীল সমাজ বলে না, ভালো মানুষ বলে না, পাগল বলে, পাগল বলে। এই পাগল থেকে বাঁচার জন্য আমার মায়ার নবী, আমার দরদি নবী কি সবক শিখাইছে। শোনো জাতি, শোনো মুসলমান, শোনো নেত্রী, শোনো নেতা। আল্লাহু আকবার। রাগ করছেন নি আমার উপরে? ওয়াইন্নাল ইবাদা ইযা আতানি, হাদিসে কুদসি আল্লাহ বলেন, ওয়াইন্নাল ইবাদা, নিচে হাসিয়ার মধ্যে লেখা আছে, আকসার অধিকাংশ মানুষ, অধিকাংশ মানুষ যখন আমারে তাআত করে, আমারে ডাক দেয়, রাত্রে আমারে ডাক দেয়, সকালে আমারে ডাক দেয়, সুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন। সকাল বেলায় আমারে একটা ডাক দেয়, সন্ধ্যা বেলায় আমারে একটা ডাক দেয়, আসিয়াও বিকাল বেলায় আমারে একটা ডাক দেয়, তুজিহিরুন জোহরের সময় আমারে একটা ডাক দেয়, অফিসে যে আমারে একটা ডাক দেয়, জমিনে যে আমারে একটা ডাক দেয়, ফুল দেখে আমারে ডাক দেয়, ফল দেখে আমারে ডাক দেয়, সাগর দেখে আমারে ডাক দেয়, বাতাস দেখে আমারে ডাক দেয়, পাতা দেখে আমারে ডাক দেয়, রংধনু দেখে আমারে ডাক দেয়, কলা পাতা দেখে আমারে ডাক দেয়, আম দেখে আমারে ডাক দেয়, কাঁঠাল দেখে আমারে ডাক দেয়, চামেলি দেখে আমারে ডাক দেয়, টগর দেখে আমারে ডাক দেয়, হাসনাহেনা দেখে আমারে ডাক দেয়। তখন আমি আল্লাহ রাত্রে বেলায় বৃষ্টি দিয়ে দেই, দিনের বেলায় রৌদ্র দিয়ে দেই, আমি আল্লাহ জমিন উর্বর বানায় দেই, আমি আল্লাহ ফলন উর্বর দিয়ে দেই। আল্লাহু আকবার। ওয়াইন্নাল ইবাদা ইযা আতানি, যখন আমার বান্দারা আমারে তাআত করে, আমি আল্লাহরে আল্লাহ বলে ডাক দেয়, হাওয়ালতু কুলুবা মুলুকাহুম, এই কল্লাবতু, আমি পরিবর্তন করে দেই বাদশাদের অন্তর, পরিবর্তন করে দেই বাদশাদের অন্তর, মুলুকাহুম আলাইহিম বিররহমাতি ওয়ার রাইফা, বাদশার অন্তরে মায়া দিয়া ভরে দেই, জালেম বাদশার অন্তরে মায়া দিয়া ভরে দেই, জানেন হুজুরে হাদিস জানে, বিররহমাতি ওয়ার রাইফা, শাফকাত দিয়া ভরে দেই। বান্দা যখন আমার ইবাদত করে, বান্দা যখন আমারে ডাকাডাকি করে, তো জালেম হাজ্জাজ ইবনে ইউসুফ জালেম বাদশা ছিল, কিন্তু ওনার ঘরের মধ্যে ইনসাফ, ওনার ঘরের সন্তানগুলি ইনসাফ বলা হয়েছে। ওনার জমানায় অভাব ছিল না, যদিও বাদশা জালেম ছিল, কেননা দেশের জনগণ আল্লাহওয়ালা ছিল। কেমন আল্লাহওয়ালা ছিল শুনবেন, শুনবেন। হাজ্জাজ ইবনে ইউসুফের ছেলে, হাজ্জাজ ইবনে ইউসুফ জালেম ছিল কি ছিল না? হাজ্জাজ ইবনে ইউসুফের ছেলে সুফিয়ান, হাজ্জাজ ইয়াজিদ জালেম, ইয়াজিদের ছেলে সুফিয়ান, তিন আজম বর্রে আজম সগীরের প্রেসিডেন্ট, হাজ্জাজ ইবনে ইউসুফের বংশধর সুফিয়ান ইবনে ইয়াজিদ। যেদিন আব্বার ক্ষমতা আসলো, সব 40 জন প্রতিনিধি, 40 জন গভর্নর ডাইকা বলল, আমার আব্বা হাসানের রক্ত দিয়া, হুসাইনের রক্ত দিয়া জুলুম কইরা, মজলুমের রক্তের উপরে নির্যাতিত নিপীড়িত অসহায় অবলা মহিলার আব্দুল্লাহর আওনের হাত রক্তে মেহেদি লাগাইয়া ইয়াজিদ যে ক্ষমতা দখল করছে,
ইয়াজিদের ছেলে সুফিয়ান এই ক্ষমতা লাথি মারে, জুলুমের ক্ষমতা লাথি মারে, ক্ষমতা তছনছ করে দেয়। আমি এই ক্ষমতা চাই না, আমি এই দেশ চাই না, আমি ক্ষমতার পোশাক খুলে দিলাম, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শওয়ালা গোলাম বনে গেলাম। আল্লাহ বলেন যখন আমার বান্দারা আমারে ডাকে, আমার বান্দারা ফজরের নামাজ পড়ে, আমার বান্দারা ইশার নামাজ পড়ে, আমার বান্দারা অফিসে তাকওয়া করে, আমার বান্দারা সুদ লয় না, আমার বান্দারা ঘুষ লয় না, তখন আমি বাদশার হৃদয় পরিবর্তন করে দেই মায়া আর প্রেম দ্বারা। ওয়াইন্নাল ইবাদা ইযা আসানি, যখন আমার অধিকাংশ বান্দা নাফরমানি করে, দুর্নীতি করে, চাঁদাবাজি করে, জুলুম করে, তখন আমি বাদশাহ, নেককার বাদশার অন্তরকে আমি পরিবর্তন করে দেই জুলুম দ্বারা আর কমিনা দ্বারা। ভালো বাদশাহ হলেও জনগণের উপরে অভাব আর জুলুম করে। আল্লাহ বলেন, এবার আল্লাহ কি বলেন, সাবধান, রাস্তায় কেউ কেউরে গালি দিও না, রাস্তায় লাঠি মিছিল করো না, রাস্তায় দোকান ভাঙো না, আযাব চায়া নিও না, দেশে অশান্তি সৃষ্টি করিও না। ফালা তাশগুলু আনফুসাকুম বিদুআ আলাল মুলুক, দোয়ার সেলা যখন আলা হয়, সাবধান, তখন তোমরা রাষ্ট্রের বিরুদ্ধে, রাষ্ট্রের সরকারের বিরুদ্ধে লাফালাফি করিও না। তাহলে কি করবা, ওয়ালাকিন আশগালু আনফুসাকুম বিযিকরি ওয়াদ দুআ, নিজে নিজের জিকির ঠিক করো, নিজে নিজের কান্না ঠিক করো, নিজে নিজের আখিরাত ঠিক করো। তাই আখিয়াকুম মুলুকাকুম, তোমরা যদি কবরের চিন্তায় বিভোর হয়ে যাও, আখিরাতের চিন্তায় বিভোর হয়ে যাও, তোমার ছেলের চিন্তা করো, তোমার মেয়ের চিন্তা করো, পুলসিরাতের চিন্তা করো, কবরের চিন্তা করো। তুমি সকালে আমারে জিকির করলে, বিকালে আমারে জিকির করলে, আমি আল্লাহ রাষ্ট্রের অবস্থা পরিবর্তন বানায় দে। আচ্ছা বলেন, আমার এই হাদিসে কুদসি এটা বুঝছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কি বলেন, সাবধান, রাষ্ট্রের মধ্যে অশান্তি করো না। তুমি ক্ষমতা লয়ে আরেকজনের কাছ থেকে তুমি বইবা, তুমিও তো 23 বছর না খায়া ছিলা, তুমিও তো লুটপাট করে সব খাবা। এজন্য বলে আখলাক ওয়ালা বানাও, আখলাক ওয়ালা বানাও, নবীওয়ালা আখলাক ওয়ালা বানাও, তাকওয়া ওয়ালা বানাও, আল্লাহ প্রেমিক বানাও। এজন্যই তো যুবকদের এই উদ্যোগ, সামনে কবরটা রাখো, সামনে আখিরাত রাখো। তোমার মা কবরে শোয়া, তোমার আব্বা কবরে শোয়া, তোমার বাবা মাজারে শোয়া, তোমার বাবা মাজারে শোয়া, তোমার স্বামী মাজারে শোয়া। তুমি যদি দৌড়াও, একবারও চিন্তা করলা না তুমি কতদিন দৌড়াবা, আর কয় বছর দৌড়াবা, আর কত রাজনীতি করবা, আর কত দুর্নীতি করবা, আর কত ধোঁকাবাজি করবা, তুমিও কবরে রওনা দিলা। এজন্য ও নেতা, ও নেত্রী, ও যুবক, ও বাবা, ও ভাই, আল্লাহর কোরআন শিখাইতেছে, আয় আয়, যেদিন কেউ সান্ত্বনা দেওয়ার থাকবে না, যেদিন কেউ আফসোস করার থাকবে না, যেদিন ফেল করলে আর পাস করবা না, যেদিন ফেল করলে আর তোমারে বাঁচাবে না, ওই দিনের তৈয়ারি করো। ছেলেরে তৈয়ারি করাও, মেয়েরে তৈয়ারি করাও, বিবিরে তৈয়ারি করাও। বিবিরে রাস্তায় বাইর করো না, ছেলেরে স্লোগানে বাইর করো না, বাইরে স্লোগানে বাইর করো না। যদি বাইরেই করতে হয় তো কোনো আল্লাহওয়ালার কাছে যায়া, কোনো খানকায় যায়া, কোনো মসজিদওয়ালার কাছে যায়া, কোনো ইলিমওয়ালার কাছে যায়া আল্লাহওয়ালা বলো। ওলামায়ে কেরামরে ছেড়ে দাও, খানকাগুলির জিকির তাজা করে দাও, মাদ্রাসাগুলির ইলম তাজা বানায় দাও, মসজিদের ইবাদত বাড়ায় দাও, রাস্তার কোনায় কোনায় স্লোগানে আল্লাহ বলে মুখরিত করো। আফসোস, স্বামী ওসমান যদি মাইক লইয়া আল্লাহ আল্লাহ বলে ডাক দিতেন, ওবায়দুল কদর যদি মাইকে বৈশা বৈশা আল্লাহ আল্লাহ বলে ডাক দিতেন, ফখরুল ইসলাম যদি আল্লাহ আল্লাহ বলে ডাক দিতেন, চরমনের রেজাউল করিম যদি আল্লাহ আল্লাহ বলে ডাক দিতেন, ফয়জুল করিম যদি আল্লাহ আল্লাহ বলে ডাক দিতে, সবাই যদি এক স্লোগান দিত, অভাব আর অভাব, দুর্নীতি আর দুর্নীতি, চোর আর বাটপার, সিটারি আর সিটারি, জুলুম আর জুলুম, ধোঁকাবাজি দিয়া ভরা, এ নেতাগিরি দ্বারা হবে না, স্লোগান দ্বারা হবে না, ভাঙচুর দ্বারা হবে না। এ সমাজ যদি ঠিক বানাইতে হয়, এ যুবক যদি ঠিক বানাইতে হয়, এ রাষ্ট্র যদি ঠিক বানাইতে হয়, শেখ হাসিনা দ্বারা হবে না, খালেদা দিয়া হবে না, বামপন্থী দ্বারা হবে না, মৌলভী দ্বারা হবে না। এ দেশ যদি আমান বানাইতে হয়, এই সোনালী দেশ, এই
সবুজ দেশ যদি তাকওয়াওয়ালা বানাইতে হয়, তাহলে আল্লাহওয়ালা কোরআনওয়ালা জীবন ব্যবস্থা বানা। এটাই আখিরাতের সবক, এটাই রুহের মাগফিরাত, এটাই কবরের রুহের মাগফিরাত। অন্যায় রুহের মাগফিরাত কি? আব্বাই মরে গেছে, আমি দুর্নীতি করলাম, মায় মরে গেছে, আমি দুর্নীতি করলাম, মায় মরে গেছে, আমি ভাইরে ঠকাইলাম, বোনেরে ঠকাইলাম, আব্বার নামে মিলাদ দিয়া দিলাম, আব্বার নামে 1000 লোকেরে খিচুড়ি রান্দা খাওয়াই দিলাম। না না, খিচুড়ি রান্দা খাওয়ানে কবরে যায় না, আর অনুষ্ঠান জিলাপিতে কবরে যায় না। তোমার ছেলেরে আখলাক করা বানাও, মেয়েরে আখলাক করা বানাও, ঘরের মধ্যে দিন বানাও, রাষ্ট্রের মধ্যে দিন বানাও। কোরআনে শিখায়, হাদিসে শিখায়, কবর জগতের এক শিক্ষা। ও ভাইও, ও বাবাও, ও নেতাও, রুহের মাগফিরাত কি দিবা? ওই জগৎটারে সামনে আনো, কবরের ফটোটারে সামনে আনো, যেখানে কেউ আপন না, কেউ সান্ত্বনা দিবে না, কেউ আফসোস করবে না, কেউ দুঃখিত হবে না। তুমি পচবা, তুমি কবরে পচবা, তুমি মাইর খাবা, তোমারই সাপে কাটবে, তোমারই গুরজু দিয়া ধোকা দিবে, তোমারই বাড়ি দিবে, তোমারই আগুন লাগাই দিবে। হায়, কান্দো তো কান্দো, কবরের জন্য কান্দো, কান্দো তো কান্দো, আখিরাতের জন্য কান্দো, সাজাও তো সাজাও, এ সংসার আখিরাতের জন্য সাজাও, এ রাষ্ট্র আখিরাতের জন্য সাজাও। এটাই নতুন প্রজন্মের সবক, এটাই আজকের বর্তমান সবক, এটাই নেতাদের সবক। এই রাষ্ট্র যদি ভালো বানাইতে চাও তো স্লোগান দ্বারা হবে না, আল্লাহ বলে ডাক দাও, আল্লাহ বলে ডাক দাও, আল্লাহ বলে ডাক দাও। এটাই স্লোগান, এটাই ওয়াজ, এটাই কবরে পৌঁছবে, এটাই কবরের মাগফিরাত। হ্যাঁ আমার মা, হায় আমার বাপ, ও প্রবাসীরা, প্রবাসীদের রেমিটেন্স দিয়েই তো চলো। প্রবাসী বৈশাও তুমি দল লইয়া মারামারি করো, একবারও ভাবলা না বিদেশি বৈশাও তুমি আওয়ামী লীগের বিএনপি করো, অমুক আর দমুক দল, কখনো নৌকার মার্কা, কখনো অমুক ধানের মার্কা, কখনো নাঙ্গলের মার্কা। আমি যে তোরে হৃদয় দিলাম, আমি যে তোরে কলম দিলাম, আমি যে তোরে জিহ্বা দিলাম, আমি যে তোরে জবান দিলাম, এই জবান দিয়া, আমার দেওয়া কলম দিয়া, আমার এই হৃদয় তুই আল্লাহ লেখলি না। কি পরীক্ষা দিবি? দুনিয়ার পরীক্ষা দিতে 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 তুই অথর্ব হয়ে গেলি, আখিরাতের পরীক্ষা দেওয়ার জন্য একবারও হৃদয় আল্লাহ লেখলি না। প্রবাসী বৈশাও তুই আরেকজন নেত্রীর ছবি আঁকোস, একবারও বানানে, একবারও বানানেওয়ালার ছবি আঁকলি না, একবারও বানানেওয়ালার ছবি আঁকলা না রে। যুবক, ও প্রবাসীরা, ও নেতারা, কার জন্য স্লোগান দিলা? কার পিছনে দৌড়াইলা? কার প্রেমে পাগল হইলা? একবারও ভাবছুনি তোমার কবরের কি হালত হবে? তোমার হৃদয়ে যিনি দেনেওয়ালা, তিনি যদি জিজ্ঞাসা করেন, বলো বলো আমার জন্য কি করছি, বলো আমার জন্য কি করছি। মেরে মোহতারাম ভাইও, মেরে মোহতারাম মাও, মহিলা তোমার রাজনীতির জন্য বানায় নাই, যুবক তোমার এই কুত্তা নীতির জন্য বানায় নাই, প্রবাসী যুবকরা তোর এই দুর্নীতির জন্য বানায় নাই। আল্লাহ এক প্রেম দিয়া, আল্লাহ এক মায়া দিয়া, আল্লাহ এক ভালোবাসা দিয়া, নিজ হাতে চেহারা সাজাইয়া, কিডনি দিয়া, হৃদয় দিয়া, চাকনি দিয়া, চালনি দিয়া সুস্থ দিছে। একটু অসুস্থ হইলে বুঝে সুস্থ কত নেমত, তুই এই জিহ্বা দিয়ে আল্লাহ বলে ডাকলি না। এজন্য উদাত্ত আহ্বান, সবাই রে আহ্বান, যুবকের আহ্বান, মারে আহ্বান, বাবারে আহ্বান, ওলামাদেরকে আহ্বান, কান্দিয়ার বলি, কান্দিয়ার বলি, ঘুরিয়ার বলি, এখন নেতাদেরকেও বলি, নেতারা যুবক বলি নষ্ট বানায় ইসলাম। আমার এই কলিজায়, আমার এই কলিজায় অনেক ব্যথা। নেতারাও যুবকগুলির রাস্তায় নামায় নষ্ট বানিয়ে দিছে। মেট্রিক পাস আর ইন্টার পাস আর ভার্সিটির ছেলে আর মেয়েগুলির রাস্তায় নামায় নষ্ট বানিয়ে দিছে। হায়, যদি নেতারা স্লোগান দিত না, কোন যুবক রাস্তায় নামবা না, কোন মেয়ে রাস্তায় নামবা না, ক্ষমতা দেনেওয়ালা আল্লাহ, ইজ্জত দেনেওয়ালা আল্লাহ, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। এই ক্ষমতার জন্য কারো আঘাত করবা না, পুলিশ দিয়ে কাউরে গুলি করবা না, গাড়ি ভাঙচুর করবা না, তাহাজ্জুদ পড়া সাঈদ ইবনে আমের কান্দে, না না আমার ক্ষমতার দরকার নাই, আমার নেতৃত্বের দরকার নাই, আমি যেমন গোলাম ছিলাম আমি মদিনাওয়ালার গোলাম। আমার ইন্তেকালের পরে আমার আমল মদিনাওয়ালারে দেখাবে,
মদিনাওয়ালা যদি আমার মদিনার আমল দেখে তো খুশি হবে, মদিনাওয়ালা যদি আমার যৌবনের আমল দেখে তো খুশি হবে, মদিনাওয়ালা আমার মদিনাওয়ালার নামাজ দেখলে খুশি হবে, নবীর পিছনে তাহাজ্জুদ পড়া দেখলে খুশি হবে। কিন্তু আমি যে এখন নেতা হয়ে গেলাম, আমার এই নেতৃত্বের বয়স মদিনাওয়ালা দেখলে নারাজ হয়ে যাবে। আমি কোন মুখ লইয়া দাঁড়াইব? আমর ইবনুল আস মিশরের প্রেসিডেন্ট, কান্দে আর কপালে মাথা টাকায়। ছেলেরা বলে, আব্বা আপনি এত কান্দেন কা? আপনি না আশারায়ে মুবাশশারাত, আপনি না সাহাবী যারা জান্নাতে যাবে তারা। বলে, না না না, আমি আমার মায়ার নবীরে দেখলাম, আমি আমার প্রেমের নবীরে দেখলাম। আমার চোখে আমার নবী ছাড়া আপন কেউ ছিল না। আমার নবীর পিছনে যখন দাঁড়ায় ছিলাম, ওই সময় যদি আমার ইন্তেকাল হইতো, তাহলে আমার নবী আমার জানাজা দিতেন, আমি জান্নাতে যাইতাম, আমার কবরটা নূরানি হইতো। আজকে আমার নবী নাই, আবু বকরও নাই, ওমরও নাই, এখন আমি নেতা হয়ে গেলাম। আমার এই নেতৃত্বের মধ্যে না জানি কত গুনাহ হয়ে গেছে। আমি আল্লাহরে কোন চেহারা লইয়া দাঁড়াইব? কবরের কিনারায় মাথা টাকায় আর কান্দে ওসমান, কবরের কিনারায় মাথা টাকায় আর কান্দে। আম্মা জান আয়েশা ঘরের মধ্যে মাথা টাকায় আর কান্দে। আমি কি লইয়া কবরে রওনা দিলাম? ও বাপ কি লইয়া কবরে রওনা দিলা? ও মা কি লইয়া কবরে রওনা দিলা? ও যুবক কি লইয়া কবরে রওনা দিলা? ও মুফতি কি লইয়া কবরে রওনা? একবারও ভাবছনি তোমার আমার কবরে কোন বাতি জ্বলবে? ইমানের বাতি জ্বালাও। এজন্য আল্লাহ বলে যে প্রতিদিন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তার কবরে ইমানের বাতি জ্বলে যায়। যে তাহাজ্জুদে কান্দে তার কবরে নূরের বাতি জ্বলে যায়। যে ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করে তার কবরের মধ্যে মুতির নূরের আলো জ্বালায় দেয়। এজন্য প্রতিদিন তাহাজ্জুদে কানবা, প্রতিদিন লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার 200 বার পড়া কানবা, প্রতিদিন কিছু কোরআন তেলাওয়াত কইরা কানবা। এজন্য ও যুবকের দলেরা, ও মা ও বাবা, একটাই সবক রুহের মাগফিরাতে, কবরের সামনে রাখো, কবর সামনে লেখা রওনা দেও। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. لا إله إلا الله وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم. يا من لا تراه العيون ولا تخالطه الظنون ولا يصف الواصفون ولا تغير الحوادث ويخشى الدوائر ويعلم مساقل الجبال ومكائل البحار ويعلم قد تأثر الأمطار وورق الأشجار. Allah, तेरी यादों में सबको भुला दे, गुनाहों को किश्ती डुबा दे ऐ खुदाया, तेरी मोहब्बत की उल्फत
मिला दे ऐ खुदाया एलाई करके दरिया गुना तुमी दानी व खुदास्ती गवा जिंदगानी तूआनी अम्बा मुझे उर्मन बाशा अल्लाह मी गुना लया रवाना दिला अल्लाह नाफरमानी लया रवाना दिला अल्लाह निमु खारामी नाफरमानी लया रवाना दिला ওগো মালিক ইবাদান আমার আল্লাহরে আল্লাহ বলে ডাক দাও ও বাপ আমার আল্লাহরে আল্লাহ বলে ডাক দাও ও মা আমার মালিকের মাওলা বলে ডাক দাও এই গভীর রজনীতে আল্লাহ এই বৃষ্টি ভেজা রাতে কিছু পাগলের দলেরা আল্লাহ দুনিয়ার পাগলামির খেলা চলতেছে রাষ্ট্রের মধ্যে পাগলের মেলা মিলতেছে আল্লাহ সব ভুলিয়ে যায় আল্লাহ তোমারে বলি না তোমার নবীরে বলি না তোমার নবীর এতিম উম্মতের দল নবীরে দেখি না নবীর কথা শুনলাম আর হৃদয় নিয়ে নিলাম নবী বারবার কাঁদে আর বলে আল্লাহ বলে ডাক দাও দুর্ভিক্ষ হইলে আল্লাহ বলে ডাক দাও অশান্তি হইলে আল্লাহ বলে ডাক দাও মালিক আমাদের গুনাহ দিয়া ভরা রাষ্ট্রের মধ্যে গুনাহ দিয়ে ভরা নেতাদের মধ্যে গুনাহ দিয়ে ভরা পীরের মধ্যে গুনাহ দিয়ে ভরা বক্তার মধ্যে গুনাহ দিয়ে ভরা আমি জানোয়ার আমার মধ্যে কুত্তার স্বভাব দিয়ে ভরা আমার মধ্যে বানরের স্বভাব দিয়ে ভরা না জানি কাল কিয়ামতের ময়দানে কাউরে বানরের সুরতে উঠায় কাউরে কুকুরের সুরতে উঠায় কাউরে সাপের সুরতে উঠায় আল্লাহ কি লয়া দিলা গুনার গুনাহ নাফরমানি আর বেঈমানি এ বাবা কি লয়া কবরে রওনা দিলা একবার ভাবছনি তোমার আমার কবরে কেমনে বাতি জ্বলবে কি দিয়া বাতি জ্বালাইবা ওই অন্ধকার কবরে সাপের কামড় থেকে কেমনে বাঁচবা আগুন থেকে কেমনে বাঁচবা এত গুনাহ যদি লয়ে যায় তো কবরে ধাউ ধাউ করে আগুন জ্বালায় দিবে আমার গুনাহ আল্লাহ আমাদের তওবা কবুল করে দাও আল্লাহ যুবকদের তওবা কবুল করে দাও আল্লাহ যুবকদের মাহফিল কবুল করে দাও আল্লাহ প্রবাসী যুবকদের মাহফিল কবুল করে দাও আল্লাহ কবরবাসীদের রুহের মাগফিরাতে মাহফিল দিছে জানি না কার মার কবরের কি অবস্থা আব্বার কবরের কি অবস্থা আমার মার কবরের কি অবস্থা নেতা তুমি জানো না তোমার আব্বার কবরের কি অবস্থা তোমার মার কবরের কি অবস্থা যুবক কিসের নেশায় পাগল হইলা আয় 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 আমার আল্লাহর প্রেমে পাগল হইয়া আল্লাহরে আল্লাহ বইলা ডাক দে আল্লাহ আল্লাহ আখিরাতের ভয় দিয়ে দেন আল্লাহ নেতাদের মধ্যে আখিরাতের ভয় দিয়ে দেন আল্লাহ নেতাদের মধ্যে কবরের ভয় দিয়ে দেন নেত্রীদের মধ্যে কবরের ভয় দিয়ে দেন বেপরদাওয়ালাদেরকে পর্দানশীল বানায় কি হলো কি জাতির অবস্থা হলো এই জাতির এই পাগলামি কে ঠেকাবে আল্লাহ জাতি কোথায় যে পৌঁছাইছে আল্লাহ জাতির এই নোংরামি আর পাগলামি কোথায় যে পৌঁছবে আর কত নিচে নামবে আর কত রক্তপাত ঘটাবে আর কত ছেলেরে মারবে আল্লাহ আল্লাহ না জানি কার হৃদয়ের মধ্যে ব্যথা না জানি কার কলিজার মধ্যে ব্যথা না জানি কোন মার কলিজায় আহাজারি না জানি কোন আব্বার কলিজায় আহাজারি না জানি কোন আলেমের কলিজায় ব্যথা না জানি কোন আলেমের বিবির কলিজায় ব্যথা
না জানি কোন আলেমের ছেলের কলিজায় ব্যথা, না জানি কোন পীরের কলিজায় ব্যথা। ও মাওলা, তোমারে বাদ দিয়া কোথায় রওনা দিলা, কার কাছে রওনা দিলা, কি লয়ে রওনা দিলা? আল্লাহ আপনি কবুল করে আল্লাহ, আল্লাহ আপনি মাফ করে দেন। ও মালিক, তুমি বিনে এ জগতে আমার যে আর না। ও মালিক, আল্লাহ মাহফিল কবুল করে লয়। আল্লাহ কিছু প্রবাসী ছেলেরা কবরবাসীর রুহের জন্য ওরা বিদেশে থেকে কত কষ্ট করে, বিদেশ যায় যায় দেখি আর ওদের দুঃখে কান্দি। ওদের টাকা দিয়া দেশের মানুষেরা কত গুনাহ করে। আল্লাহ ছেলেগুলির হৃদয় বড় মায়া, ছেলেগুলির হৃদয় বড় ব্যথা। আল্লাহ প্রবাসীদেরকে তুমি কবুল করে লও, প্রবাসীদের উসনে আখলাক দিয়ে দেয়, আখিরাতের ভয় দিয়ে দেয়, হালাল কামাইতে বরকত দিয়ে দেয়, তুমি বাল বাচ্চাদেরকে দিনদার বানিয়ে দেয়। আল্লাহ কবরের জগৎটা সুন্দর বানিয়ে দেয়, ছেলে মেয়েদেরকে ভালো বানিয়ে দেয়। আল্লাহ প্রবাসী যে যেখানে আছে, যে যেখানে বয়ান শুনছে, আল্লাহ যত নেতারা বয়ান শুনবে, যত প্রবাসী ছেলেরা বয়ান শুনবে, যত কলেজ ভার্সিটির ছেলেরা বয়ান শুনবে, প্রত্যেকের দিল তোমার হাতে, ক্ষমতাওয়ালার দিল তোমার হাতে। আল্লাহ তুমি দিল পরিবর্তন বানায় দাও, আল্লাহ দিল পরিবর্তন বানায় দাও। আল্লাহ দেশে অশান্তি দিয়েন না, নেতা নেত্রীদের জুলুমের কারণে সাধারণ গরিব জনগণের অশান্তি দিয়েন না, শিশু বাচ্চাদেরকে অশান্তি দিয়েন না, মাদ্রাসা স্কুলের লেখাপড়া বন্ধ করে দিয়েন না, গাড়ির আগুন লাগাইতে দিয়েন না। আল্লাহ মাওলা, ও মালিক, আল্লাহ এলাকার কবরের আযাব মাফ করে দেন, এলাকার ওলামাদেরকে কবুল করে লন, আলে দিলওয়ালাদেরকে কবুল করে লন, জাকিরিন বানায় দেন, শাকিরিন বানায় দেন, তাকওয়াওয়ালা বানায় দেন, আখলাকওয়ালা বানায় দেন, নবী প্রেমিক বানায় দেন, নবীর রওজায় দুরূদ ও সালাম পৌঁছে দেন, নবীর রওজা দেখায় দেন। আল্লাহ যে প্রবাসের জওয়ানরা মাহফিল দিছে, ওরা আমারে দাওয়াত দিয়ে আনছে, আমি বড় জালেম, আমি বড় গুনাহগার। আল্লাহ আমার ভিতরে গুনাহ দিয়া ভরা, আমার ভিতরে পোকা দিয়া ভরা। আল্লাহ ফলের মধ্যে যদি পোকা হয় তাহলে ফল ডাস্টবিনে ফেলায় দেয়। আমি বক্তা, আমার মধ্যে যদি পোকা হয়, আমি পীরের মধ্যে যদি পোকা হয়, তুমি পোকাওয়ালা পীর জাহান্নামে ফেলাইয়া দিবা, পোকাওয়ালা বক্তা জাহান্নামে ফেলাইয়া দিবা, পোকাওয়ালা আলেম জাহান্নামে ফেলাইয়া দিবা, পোকাওয়ালা নেতা জাহান্নামে ফেলাইয়া দিবা। আল্লাহ আপনি মাফ করে দেয়, আল্লাহ মাহফিল কবুল করে লন। আল্লাহ এত গ্রামের মধ্যে এত হিম্মত দিয়া, আল্লাহ এত ওলামারা বসা, এত তোলাবারা বসা, আল্লাহ ওলামাদের কবুল করে লন, হাফেজ কোরআনদেরকে কবুল করে লন, মা বোনদেরকে মাফ করে দেয়। জানি না কোন মার কলিজায় ব্যথা, কোন বোনের কলিজায় ব্যথা। আল্লাহ আল্লাহ আপনি কবুল করে লন, কবরটারে নূর দ্বারা ভরে দেয়, কবরটারে আলো দ্বারা ভরে দেয়, জান্নাতের বিছানা বিছায়া দেয়। এই মাহফিলের সংগঠনওয়ালাদের কবুল করে লন, যুবকদেরকে কবুল করে লন, যারা টাকা দিছে ওদের কামাইতে বরকত দিয়ে দেয়, ছেলে মেয়েরে সুস্থ বানিয়ে দেয়, নবী প্রেমিক বানিয়ে দেয়। সাল্লাল্লাহু তাআলা আলাইহি আজমাইন ওয়ারহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ঢাকা মাহফিল সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।